এই সকাল সকাল কার কার বিরিয়ানি ক্রেভিং হয় তাড়াতাড়ি বলে ফেলো তো। মানে আমার তো আগের দিন হয়েছিল আর কি, তার জন্যই জিজ্ঞেস করছিলাম। তো আগের দিন চলে গেছিলাম আমি হাজি বিরিয়ানিতে, আর অনেক 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 দিন পর গেছিলাম। আর ভাই গিয়ে এই অবস্থা দেখতে পাচ্ছি, নিচে দেখো ভাই একবার, জাস্ট এত গ্রেভি, এত তেল, এত ডালডা, কী যে ছিল আমি জানি না ভাই। বাট বাড়ি এসে যখন আমি প্যাকেটটা দেখলাম ভাই, আলাদাই লেভেলের অবস্থা ছিল। এখান থেকে নিয়েছিলাম আমি 120 টাকা দিয়ে বিরিয়ানিটা, তার সাথে ডিমও দিয়েছিলো, আর ডিম না নিলে 110 টাকা। আর এইটা হচ্ছে আমার সেট আপ ভাই, এখন এখানে ভিডিও হবে। আর এখানে চলো একটু স্যালাডটা বের করি। স্যালাড আজকে ভাই অনেক দিয়েছে, কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক দিয়েছে, এটাই আমি ভালো লেগেছে। আর এখানে আধ ঘন্টাও কিন্তু প্যাকেটটা রাখা হয়নি, আর পুরো তেলে চপ হয়ে গেছে ভাই ব্যাপারটা। তারপর চলো একটু খুলে নেওয়া যাক। আর দেখতে ভাই কিন্তু একদম অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি লাগছিলো, সেই লেভেলের দেখতে লাগছিলো। বাট যতটা বের করা হচ্ছে বিরিয়ানিটা, মানে উপরে নর্মাল রাইস ছিল আর ভেতরে অয়েলি রাইসটা ছিল, আর সেইটা বেরোনোর পর ভাই মানে সারা সব কিছুর সাথে মিক্স করে নেওয়ার পরেও কিন্তু সেই লেভেলের ব্যাপারটা এখনও যায়নি। আর 2 পিস চিকেন দিয়েছিলো এখানে, 1 পিস বড় দিয়েছিলো, 1 পিস ছোটো, তার সাথে আলু ডিম ছিলই। আলুটাও মোটামুটি ভালোই সফট ছিল আর টেস্টফুল ছিল, তার সাথে চিকেনটাও ঠিকঠাকই ছিল। এই চিকেনটা তো ঠিকঠাক, বাট বড় চিকেনটা কিন্তু সেই জুসি ছিল ভাই, সেই লেভেলের ছিল।